আসসালামু আলাইকুম। ইজি নিউজের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সিভিল সার্জনের কার্যালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, জনসংখ্যা ভবন, আজিমপুর, ঢাকা কর্তৃক 18 ফেব্রুয়ারি 2024 খ্রিস্টাব্দে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে 5টি ক্যাটাগরির বিপরীতে মোট খালি পদের সংখ্যা রয়েছে 75টি। উক্ত আবেদনের ক্ষেত্রে আবেদন করা যাবে 20 ফেব্রুয়ারি 2024 থেকে 18 মার্চ 2024। নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বর্ণনা জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। উক্ত আবেদনটি শুধুমাত্র অনলাইনে করা যাবে, অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। যেখানে 5টি ক্যাটাগরির প্রথম ক্যাটাগরি 60 মোটাকরি কাম কম্পিউটার অপারেটর, দ্বিতীয় ক্যাটাগরি পরিসংখ্যানবিদ, তৃতীয় ক্যাটাগরি কীট তথ্য টেকনিশিয়ান, চতুর্থ ক্যাটাগরি অফিস সহকারী কাম কম্পিউটার মোটাকরিক এবং সর্বশেষ ক্যাটাগরি স্বাস্থ্য সহকারী। উক্ত ক্যাটাগরি বিপরীতে 75টি খালি পদ রয়েছে। 60 মোটাকরি কাম কম্পিউটার অপারেটর পদের বিপরীতে একটি খালি পদ রয়েছে। পরিসংখ্যানবিদ ক্যাটাগরির বিপরীতে 2টি, কীট তথ্য টেকনিশিয়ান পদের বিপরীতে একটি, অফিস সহকারী কাম কম্পিউটার মোটাকরিক পদের বিপরীতে 3টি এবং সর্বশেষ এবং সর্বোচ্চ খালি পদ রয়েছে স্বাস্থ্য সহকারী পদের বিপরীতে 68টি। 60 মোটাকরি কাম কম্পিউটার অপারেটরের বেতন স্কেল গ্রেড 14 অর্থাৎ 10,200 থেকে 24,680। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার ক্ষেত্রে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দ, কম্পিউটার মোটা করে প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ। এছাড়াও কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার অভিজ্ঞতা দক্ষতা থাকতে হবে। 2 নং ক্যাটাগরি পরিসংখ্যানবিদ, যেখানে শূন্যপদের সংখ্যা রয়েছে 2টি এবং গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং পাশাপাশি কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। 3 নং পদ কীট তথ্য টেকনিশিয়ান, যেখানে খালি পদের সংখ্যা 1টি এবং বেতন স্কেল গ্রেড 15, 9,700 থেকে 23,490 এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোন স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 4র্থ ক্যাটাগরি অফিস সহকারী কাম কম্পিউটার মোটাকরিক, যেখানে শূন্যপদের সংখ্যা 3টি এবং বেতন স্কেল গ্রেড 16, 9,300 থেকে 22,490। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এছাড়াও কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং বা ডাটা এন্ট্রি ও টাইপিং এ অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে এবং সর্বশেষ যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। সর্বশেষ ক্যাটাগরি স্বাস্থ্য সহকারী, যেখানে সর্বোচ্চ 68টি খালি পদ রয়েছে এবং বেতন স্কেল গ্রেড 16, 9,300 থেকে 22,490। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে শুধুমাত্র ঢাকা জেলায় স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড বা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। সংশ্লিষ্ট ওয়ার্ডে উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে পার্শ্ববর্তী ওয়ার্ড হতে নির্বাচন করা হবে। এক্ষেত্রে স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা সিভিল সার্জন অফিস, ঢাকা ও ঢাকা জেলা শহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নোটিশ বোর্ডে পাওয়া যাবে এবং ঢাকা জেলার সকল উপজেলা পরিষদের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। অর্থাৎ উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির 5টি ক্যাটাগরিতে সর্বোচ্চ একটি ক্যাটাগরির বিপরীতে একজন আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে শুধুমাত্র ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনের শর্ত ও নির্দেশনাবলী: প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং ঢাকা জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। বয়সের ক্ষেত্রে সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 30 বছর গ্রহণযোগ্য হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি নাতনি এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 32 বছর। এক্ষেত্রে বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না, অর্থাৎ একজন ব্যক্তি শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন।
এছাড়াও আবেদনকারী প্রার্থীদের মধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ শুধুমাত্র নিয়োগ বিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে মৌখিক বা ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য হবেন এবং আবেদনকারীকে তার সকল অর্জিত শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতার বিষয়টি আবেদনে অবশ্যই উল্লেখ করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী ব্যক্তিগণ csd.dhaka.teletalk.com.pd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দানের শুরুর তারিখ 20 ফেব্রুয়ারি এবং শেষ তারিখ 18 মার্চ 2024 বিকাল 5 ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন এ আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে তার রঙিন ছবি এবং স্বাক্ষর নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে এবং অবশ্যই প্রদানকৃত তথ্য 100% সঠিক হতে হবে। অনলাইনে আবেদনকৃত পত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিতে হবে। এসএমএস এ আবেদনের নিয়ম: প্রথম এসএমএস CS-Dhaka স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 1622 নম্বরে এবং দ্বিতীয় এসএমএস এর ক্ষেত্রে CS-Dhaka স্পেস ইএস স্পেস পিন লিখে সেন্ড করতে হবে 1622 নম্বরে। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি cs.dhaka.teletalk.com.pd অথবা cs.dhaka.gov.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। অনলাইনে আবেদনপত্র প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এবং এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী তাৎক্ষণিকভাবে অনুসরণ করা আবশ্যক। কোনো প্রার্থী যদি ইউজার আইডি অথবা পাসওয়ার্ড হারিয়ে ফেলেন সেক্ষেত্রে ইউজার আইডি জানা থাকলে CS-Dhaka স্পেস হেল্প স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 1622 নম্বরে এবং পিন নম্বর জানা থাকলে CS-Dhaka স্পেস হেল্প স্পেস পিন নম্বর এবং সেন্ড করতে হবে 1622 নম্বরে। এছাড়াও প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক লিখিত ব্যবহারিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে। কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্র সময়ের মূল কপি বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে এবং এক্সের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। সকল সত্যায়ন বা প্রত্যয়ন সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তার নাম ও পদবি উল্লেখ সহ সিলমোহর কর্তৃক সম্পাদিত হতে হবে। এক্ষেত্রে যে সকল কাগজপত্র প্রয়োজন: সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, সাময়িক সনদ বা প্রত্যয়নপত্র, অভিজ্ঞতা সনদপত্র ইত্যাদি। প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার জ্ঞানের সমর্থনের সনদপত্র। চাকরির আবেদন ফর্মে উল্লেখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা ও জাতীয়তার সমর্থনে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার বা কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত নিজ জেলা ও সংশ্লিষ্ট ইউনিয়নের পুরাতন ওয়ার্ড উল্লেখ করতে হবে, জাতীয়তা ইত্যাদি সনদপত্র। এছাড়াও প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র। মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী সনদপত্র বা প্রমাণক। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের 31/8/2023 খ্রিস্টাব্দের স্মারকে জারিকৃত পরিপত্রের নির্দেশনা অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি নাতনি হিসেবে মুক্তিযোদ্ধা কোটার নিয়োগ প্রাপ্তির আবেদনের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সমন্বিত তালিকা ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ওয়েবসাইট বিদ্যমান TMIS এ প্রকাশিত নামে বৈধ বা স্বীকৃত মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবে। এক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধার জন্ম তারিখ 30 মে 1959 অর্থাৎ 1971 সালের 30 নভেম্বর তারিখে 12 বছর 6 মাস কিংবা তার পূর্বে হতে হবে। এবং সর্বশেষ বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি নাতনি হিসাবে চাকরি প্রার্থীকে নিম্নবর্ণিত সব পূরণের মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। শখের ক্ষেত্রে যেসব বিষয় পূরণ করতে হবে: প্রার্থীর নাম, পিতার নাম ও ঠিকানা। এছাড়াও বীর মুক্তিযোদ্ধার নাম, পিতার নাম ও ঠিকানা এবং
যে তালিকা বা গেজেটের বীর মুক্তিযোদ্ধার নাম রয়েছে তার বিবরণ, প্রার্থীর সহিত বীর মুক্তিযোদ্ধা সম্পর্ক, বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যা এবং নাতি নাতনির ক্ষেত্রে ছেলে মেয়ের পক্ষ হতে উল্লেখ করতে হবে। এছাড়াও বীর মুক্তিযোদ্ধার জন্ম তারিখ, বীর মুক্তিযোদ্ধার জন্ম তারিখের ক্ষেত্রে জন্ম নিবন্ধন অনুযায়ী জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্ম তারিখ, এসএসসি সনদ অনুযায়ী জন্ম তারিখ, জন্ম নিবন্ধন আইন অনুযায়ী, সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদের প্রত্যয়নপত্র অনুযায়ী জন্ম তারিখ এবং সর্বশেষ মন্তব্য উল্লেখ করতে হবে। এছাড়াও ক্ষুদ্র ও নৃগোষ্ঠী উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক ইস্যুকৃত সনদপত্র, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত শারীরিক প্রতিবন্ধী সম্পর্কিত সনদপত্র, এতিম প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক এতিমখানা বা শিশু সনদ কর্তৃক প্রদত্ত সনদপত্র এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য ন্যূনতম 21 দিনের প্রশিক্ষণ প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মর্মে আনসার ও বিডিবির জেলা কমান্ড্যান্ট কর্তৃক প্রদত্ত সনদপত্র। এছাড়াও বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রমাণক এবং সর্বশেষ ডাউনলোডকৃত অ্যাপ্লিক্যান্টস কপি এবং অ্যাডমিট কার্ডের সত্যায়িত কপি। সর্বশেষ বলা আছে, প্রার্থীকে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো দৈনিক ভাতা ও যাতায়াত ভাতা দেওয়া হবে না। সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট এবং সিভিল সার্জনের স্বাস্থ্যগত প্রত্যয়ন চাকরিতে নিয়োগের অন্যতম প্রধান শর্ত হিসেবে বিবেচিত হবে। এছাড়া নিয়োগের পূর্বে ড্রপ টেস্ট করা হবে। ড্রপ টেস্টে কাউকে মাদকাসক্ত পাওয়া গেলে তার নিয়োগ বাতিল বলে গণ্য হবে। যে কোনো তদবির কিংবা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। নিত্য নতুন সব আপডেট চাকরি খবর পাওয়ার জন্য ইজি নিউজ চ্যানেলের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।